আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের বাংলা বইয়ের পাঠ 12 নিয়ে। ফলা চিহ্ন শিখি। ফলা চিহ্ন শিখি। তো এখানে প্রথমে রয়েছে ব ফলা। এই যে ছোট্ট একটা ব রয়েছে। তো দন্ত শয় ব, দ ব, তয় ব, এগুলোতে যদি আমরা পড়ি, অক্ষরের সঙ্গে দেখো যুক্ত রয়েছে ব, একটা ছোট্ট ব। এটাকে কি বলে? ব ফলা। ব ফলা বলে। যেমন হচ্ছে এখানে রয়েছে, আমরা যদি পড়ি, স্বাধীন, দন্তের শয় বয়, ধয় দীর্ঘে ধি, দন্তর ন, আমরা স্বাধীন দেশের মানুষ। দ্বিতীয়, দয় বয় ঋষিকা, তয় দীর্ঘিকার তি, অন্তস্থ আ, দ্বিতীয়, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বন্ধুত্ব, বন্ধুত্বরও ব দন্ত নয় ধয় রস্যুকা, তয় বয়, বন্ধুত্বরও ব রয়েছে তর সাথে সংযুক্ত। এসব বন্ধুত্ব করি। পড়ি ও লিখি, এখানে স্বাধীন, দ্বিতীয় এবং হচ্ছে বন্ধুত্ব, এই তিনটা বানান রয়েছে। তো এই বানানগুলো আমরা কি করব? বারবার লিখব। স্বাধীন, দন্ত শয় বয় সংযুক্ত, দয় বয় এবং তয় বয়, এটা হলো ব ফালা। তাহলে স্বাধীন, দ্বিতীয়, বন্ধুত্ব, এগুলো আমরা কি করব? বারবার লিখব। এবার আসো ম ফলা। ম ফলা, কোনো অক্ষরের নিচে যদি এই চিহ্নটা থাকে, এই সংক্ষিপ্ত ম, যেমন দন্ত শয় ম, দ ম, ত ম, এই মকে বলে হচ্ছে ম ফলা। যদি আমরা পড়ি, স্মরণ, বীর শহীদদের স্মরণ করি, দন্ত শয় ম, র মূর্ধন্য, স্মরণ। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা, পদ্মা একটি বড় নদী। আবার আত্মীয়, সরেয়া তয়ময় দীর্ঘিকার অন্তস্থ, আত্মীয়, আত্মীয় এসেছে, বসতে দেই। পড়ি ও লিখি, স্মরণ, দন্ত শয়ময় র মূর্ধন্য, স্মরণ। পদ্মা, প দয়ময় আকার, পদ্মা, সরেয়া তয়ময় দীর্ঘিকার অন্তস্থ, আত্মীয়। তাহলে আমরা এই স্মরণ, পদ্মা, আত্মীয়, ম ফলাতে তিনটা শব্দ লিখব কয়েকবার। তোমরা প্র্যাকটিস করবে বাসায়। এখন দেখো আর একটা ফলা রয়েছে, জ ফলা। এই যে চিহ্নটা তোমরা দেখেছো, এটাকে বলে জ ফলা। যেমন বয় জ ফলা, দন্ত ন জ ফলা, ত জ ফলা। এই জ ফলা দিয়ে তিনটা শব্দ তোমাদের এখানে রয়েছে। ব্যয়, আয় বুঝে ব্যয় করি। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্য, সত্য কথা বলি। পড়ি ও লিখি। এখন ব্যয় বানান দেখো, বয়জ ফলা অন্তস্থ অ, ব্যয়। ধন্যবাদ, ধ দন্ত নয়জ ফলা, বয়াকার বা দ, ধন্যবাদ। সত্য, দন্ত স তয়জ ফলা, সত্য। এই জ ফলা উচ্চারণ করতে গিয়ে আমাদের অক্ষরটা কি করতে হচ্ছে? দুইবার উচ্চারণ। ব্যয়, ধন্যবাদ, সত্য, মানে একটু, যেমন ধন্য, নকে দুইবার উচ্চারণ করতে হচ্ছে, তকে দুইবার। তো এই জ ফলা দিয়ে তিনটা শব্দ তোমরা বারবার লিখবে। তারপরে এসো র ফলা। এই যে চিহ্নটা, এটা হচ্ছে র ফলা। র ফলা, তেমন তালবর স্বর নিচে র ফলা, মর নিচে র ফলা, দর নিচে র ফলা। যদি আমরা র ফলা দিয়ে তালবর স্বর দিকে, শ্রম, শ্রম বৃথা যায় না, পরিশ্রম যে করে। তারপর নম্র, নম্র থাকি, মানে নরম। ভদ্র, ভদ্র হয়ে চলি। পড়ি ও লিখি। দেখো শ্রম বানানটা, তালবর শয় র ফলা ম, শ্রম।
নম্র দন্ত ন ময়ূর ফলা নম্র। ভদ্র ভ দয়র ফলা ভদ্র। তাহলে শ্রম বানানটা কয়েকবার তোমরা লিখবা, নম্র বানানটা কয়েকবার লিখবে এবং ভদ্র বানানটা কয়েকবার লিখবে। এখানে যে দেখো লোকের পিকচারটা, লোকটা পরিশ্রম করছে, নম্র ভদ্র রয়েছে, এই জন্য এই ছবিটা এখানে দিয়েছে। তো তোমরা ফলা বুঝতে পারলাম যে এই যে তিনটা ফলা তোমাদের হচ্ছে ব ফলা, ম ফলা এবং র ফলা দিয়ে তিনটা করে শব্দ রয়েছে। তোমরা আরও শব্দ তৈরি করবে।